চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী ডলি মণ্ডলের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই বলছিলাম বাউল সম্রাট শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী আজ 2009 সালের এই দিনটিতে তাকে আমরা হারিয়েছি, কিন্তু তারপরেও বছরের সবগুলো দিনই যেন আমরা সবসময় লালন করে চলি তার সেই গানগুলো, তার ভাবাদর্শকে। এবং মাটির গান বলতেই আসলে প্রথমেই নাম চলে আসে যে মানুষগুলো, তাদের মধ্যে উনি অন্যতম, শাহ আব্দুল করিম। তার একটি গান শুনেই আড্ডাটা শুরু করি চলুন। আজ এই বিশেষ দিনে আমার মতো একজন নগণ্য মানুষকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো যে গানটা আমার এই শাহ আব্দুল করিমের গান, আমি তখন সাধকদের সম্পর্কে আমার এত ধারণা ছিল না। যখন আমি হাই স্কুলে পড়ি, তো যখন ক্লাস করতাম আমার টিচাররা ডাকতেন, ক্লাসের ফাঁকে ডাকতেন যে ডলি আসো একটা গান করো। তো তখন আমি ওনার গানটা গাইতাম। তো সেই গানটা দিয়েই আমি শুরু করছি। আমার ফ্রেন্ডরাও আমাকে এই গানটা শোনার জন্য আমরা যখন আড্ডা দিতাম তখন সবাই হাতে তালি দিয়ে দিয়ে এই গানটা করা হতো। তো সেটা দিয়েই আমি শুরু করছি। গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, গান গায় আমার মন রে বোঝাই মন থাকে পাগল পারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, গানে বন্ধু রে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। বাহ, চমৎকার একটি গান, ভীষণ জনপ্রিয় একটি গান। লোকগানের আসর বা আড্ডা যখনই হয় তখন এই গানটা আমরা প্রায়শই শুনে থাকি তরুণ প্রজন্মের মধ্যেও। তো বাউল সম্রাট শাহ আব্দুল করিম যারা বাউল গান কিংবা লোকগানের চর্চা করে থাকেন, আপনাদের সবাইকেই আসলে ভীষণভাবে প্রভাবিত করে, সেটা আমরা আসলে সবাই জানি বা বুঝতে পারি, অনুভব করতে পারি। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে বাউল সম্রাট শাহ আব্দুল করিমকে কিভাবে মূল্যায়ন করেন? প্রত্যেকটা সাধক তারা সত্য সুন্দর সরলতার পূজা করেই আজকে তারা সাধক হয়েছেন। আর আমরা তাদের যারা অনুসারী তারা আমরা ওই পথ ধরেই হাঁটছি সত্য সুন্দর সরলতার পূজা করার জন্য। এখন কে কতটুকু সাধনা করতে পারছেন, ভজনা করতে পারছেন, সেটা তার মধ্যেই নিহিত আছে, সে তার মতো কর্ম করে যাচ্ছে। এখন আজকে যার একটা বিশেষ দিনে উপস্থিত হয়েছি তার নাম বাউল সম্রাট শাহ আব্দুল করিম। তো বাউলরা বিশ্বাস করেন যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানবের ভাণ্ডে। বিশ্বে যা কিছু 18,000 মাকলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এই 18,000 মাকলুকাতের মধ্যে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এই মানুষ হয়েও আমাদের আবার মানুষ হতে হয়, আমাদের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে জন্ম নিতে হয়। তো যারা সাধক তাদের যা সৃষ্টি মানে প্রত্যেকটা তাদের সন্তান, তো তারা যা কিছু আমাদেরকে দিয়ে গেছেন, প্রত্যেকটা সাধকরাই আমাদের যা দিয়েছেন সেগুলো যদি আমরা আমাদের নিজের জীবনে অ্যাপ্লাই করি, আমাদের জীবনটা খুব সুন্দর মসৃণ হয়ে যায়। এই রেশ ধরে কি দোতারার সুরে আরেকটু কিছু বাঁধবেন? একদম। আমরা যারা মুর্শিদ প্রেমী, যারা মুর্শিদকে ভালোবাসি,
তো সেদিকেও শাহ আব্দুল করিমের লেখা আছে। ওনার অনেক ধরনের অনেক পর্যায়ের গান আছে, তার মধ্যে এইটাও আমার খুব পছন্দের গান, আমি চেষ্টা করছি। কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। দেখা দাও না কাছে, লও না আর কত থাকি দূরে, দেখা দাও না কথা কও না আর কত থাকি দূরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। আমি তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি না, আর শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। তন্ত্র মন্ত্র পড়ে দেখি তার ভিতরে তুমি নাই, শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায়। কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কোন সাগরে খেলতে চলাই ভাবতেছি তাই অন্তরে, কেমন চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমন চিনিব তোমারে। তিনি এত বড় মাপের একজন দার্শনিক ছিলেন যে এটা হয়তো আসলে ওই সময়কালে বা উনি নিজেও হয়তো আসলে জানতেন না বা বুঝতেন না যে সেই ভাটি অঞ্চল কিংবা সুনামগঞ্জের গণ্ডি ছাড়িয়ে পুরো বাংলার আনাচে কানাচে সবখানে তার এই মন্ত্রগুলো এভাবে ছড়িয়ে পড়বে। তার গানের বাণী কিংবা সুর নিয়ে আপনার নিজের কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা কি রয়েছে যে আপনি খুব নিবিড়ভাবে কোনো চর্চা বা কোনো গবেষণা বা যে কোনো কিছুর সাথে সম্পৃক্ত হয়েছেন কখনো? আমি তো মূলত লালন সাইজির বাণী করি, তবে লালন সাইজির বাণীর পাশাপাশি আমাদের বাংলাদেশে অনেক সাধকের জন্ম আছে, তার মধ্যে শাহ আব্দুল করিম অনেক বড় অন্যতম একজন সাধক। তো তার বাণী যে মেসেজগুলো দেয়, আমি বললাম যে আমাদের ভালো থাকার মেসেজ দেয়, আমরা যারা বাউল আমরা তো সেটাই চেষ্টা করি। তো আমাদের এই বর্তমান সমাজে ব্যস্ততার ভিড়ে আমরা আসলে সেই সহজ বা সরল কতটুকু আসলে হতে পেরেছি কিংবা থাকতে পারি? একটা ছোট গল্প আছে, কিন্তু আমি এখন গল্পটা করছি না, তবে ওইটার সারমর্ম হচ্ছে যে তোমাকে যদি সহজ হতে হয় তোমার কারো কাছে যেতে হবে না, তুমি নিজে সরল হয়ে যাও, তুমি নিজে সহজ হয়ে যাও, তাহলে দেখবে সব কিছু সহজ। আপনার ব্যক্তিগতভাবে খুব প্রিয় কোনো গান এবারে যদি শুনি, যেটা মানুষের প্রিয় সেটা তো শোনালেন প্রথমে। এটা আমারও খুব, এই যে যেটা বললাম না যে এটা আমার খুব পছন্দের, যে গানটা করলাম একটু আগে, তো এখন যেটা গাইছি এটা আপনারও খুব পছন্দের। শুনি শুনি। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। বন্ধুরে কই পাবো সখী গো, বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না।
জ্বালাইয়া গেল গো, কি আগুন জ্বালাইয়া গেল গো, সখী নিভাইলে নিভে না, জল ঢালিলে দ্বিগুণ বাড়ে উপায় কি বলো না। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না। বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। এই যে এখনকার শিল্পী মানেই কিন্তু অবশ্যই গান থাকতে হবে, সেটা রেকর্ডেড। এবং যখনই বাউল গানের কথা আসে, আপনি যেমন খুব সুন্দর একটা দোতারা হাতে নিয়ে গান করছেন, একইভাবে অনেক ধরনের আমাদের দেশীয় বাদ্যযন্ত্র নিয়ে সাধারণত আপনারা করে থাকেন, কিন্তু যখনই সেটা ডিজিটালি করার বিষয়টা আসে তখন কিন্তু আধুনিক অনেক ধরনের বাদ্যযন্ত্রকেও ব্যবহার করতে হয়। সেই জায়গাটির সাথে যে আমাদের প্রচলিত বাউল গান কিংবা সুরের যে সমন্বয়ের বিষয়টা, সেটিকে আপনি কিভাবে দেখেন? আমার নিজের ব্যক্তিগত যেটা মতামত, সেটা আমি বলতে পারি যে আগে যারা বাউলরা ছিলেন, আমি যে একটা কানের দুল পরেছি, একটু লিপস্টিক দিয়েছি, তো তাদের জীবনযাপন ছিল অন্যরকম। তাদের হাতে একটা একতারা ছিল, একটা ডুগি ছিল, একটা মন্দিরা ছিল, তারা সেভাবে গান করতেন আখড়ায় বসে। তো এখনকার যারা প্রজন্মে আছেন তাদের হাতে একটা গিটার আছে, এখন কিবোর্ড আছে, অক্টোপ্যাড আছে। তো তার সাথে যদি আমার এই বাউল গানটা যদি আমি চেষ্টা করি, আমার সুর তো একই থাকছে, যদি সেখানে একটু আধুনিকরণ যদি হয় তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে খারাপ। এটাকেই এখনকার যুগে বলা হয় যে ফিউশন। তো এটা যদি হয়ে থাকে তাহলে সেটা আমার কোনো নেগেটিভ কোনো সাইডে দেখি না। যতক্ষণ পর্যন্ত বাণী এবং সুরের শুদ্ধতা ঠিকঠাক রেখে করা যাচ্ছে। হ্যাঁ, আপনি মিউজিক নতুন করে করতে পারেন, কিন্তু একজন সাধকের কথা যদি সেটা ঠিক থাকে, একটা সুরের যে প্রভাবটা ঠিক থাকে, এটা থাকলে আমার সেটাতে কোনো দ্বিমত নাই। খুব ভালো লাগলো আপনার সাথে আজকে সময়টা কাটিয়ে। আজ এই বিশেষ দিনটিতে আপনাকে পেয়ে অসংখ্য ধন্যবাদ। আমরা একটি গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সুইস দার্শনিক হেনরি অ্যামিয়েলের একটি উক্তি বলে বিদায় নিচ্ছি আজ। তিনি বলেছেন, কেউ অপমান করলে আপনার যদি মন খারাপ না হয় তাহলে সত্যিকার অর্থে তখন আপনাকে অপমান করার চেষ্টা করা হয়েছিল। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এতক্ষণ ধরে আমাদের এই সুন্দর প্রোগ্রামটা যারা দেখছিলেন, স্ক্রিনের সামনে যারা বসে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সবাই নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। এবং বাংলা ভিশনকে অসংখ্য ধন্যবাদ যে এই বিশেষ দিনে আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীকে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ একজন সাধক সম্পর্কে বলার ক্ষমতা আমার নেই, তারপরেও আমার যতটুকু ভালো লাগা থেকে আমি চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে উপস্থাপন করলেন। খুব ভালো লাগলো। এবারে শেষ করছি গানে গানে। চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কত দিন বাকি। চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকি গো, আর কত দিন বাকি, প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী,
আর কত দিন বাকি। আসবে বলে আশা করে গো সখী দিবানিশি ডাকি, আসবে বলে আশা করে গো সখী দিবানিশি ডাকি। করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো, করিম বলে দয়া হলে আসবে প্রাণ সখী গো, আর কত দিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কত দিন বাকি। চাতক পাখির মতো হয়ে আমি আশায় চেয়ে থাকি গো, আর কত দিন বাকি প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী, আর কত দিন বাকি।